কাটুয়ার করজ গ্রামে 18 বছরের যুবককে নিয়ে পালালো 35 বছরের বিধবা মহিলা। ছেলে মেয়েকে নিয়ে পালানোর ঘটনা আমরা সকলেই জানি, কিন্তু ব্যতিক্রম ঘটনা এবার কাটুয়ার করজ গ্রামে। বছর 35-এর এক বিধবা মহিলা 18 বছরের যুবককে নিয়ে পালালো। কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় 18 বছরের বাদশা শেখ। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটুয়া 1 নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমোড়া গ্রামে। কাটুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বাদশার বাড়ির সদস্যরা। এরপর আত্মীয়দের কাছ থেকে জানতে পারেন করজ গ্রামের বছর 35-এর বিধবা এক মহিলা প্রেম করার নামে টাকার প্রলোভন দেখিয়ে বাদশাকে নিয়ে পালিয়ে গেছে। ওই মহিলার নাম পায়েল শেখ, বাড়ি করজ গ্রামেই। বাদশা ও পায়েল দুজনেরই ফোন বন্ধ। বাদশার পরিবারের সদস্যরা পায়েলের বাড়ি গেলে দুর্ব্যবহার করেন। পায়েলের পরিবারের লোকজন ঘরের ছেলে কবে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছেন বাদশার বাবা মা। আমি আপনাকে আগামী বলেছিলাম যে এরকম ধরনের আমি শুনছি বা এরকম ধরনের করছে, আপনি কি বলেছিলেন যে যেদিন চলে যাবে সেই দিন বলবেন। তাহলে আমি 3 দিন কা তোমার মা বলি করে 3 দিন জানা না বেরোন আমার ছেলে পৌঁছাবে। 1 মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না, আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামে। খুব ভালো মেয়ে নয়, ওরা এক ধরনের নোংরা, ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে 1 লাখ 2 লাখ এরকম ধরনের বিচার আচার করিটিয়ে গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে তারা 2 তলা বাড়ি হাঁকাইছে। আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজ গ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম। আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো। আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি। তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে, তার আগে আমাদের ঘর বলতে আসবে না। তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে। আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি। সেই দিয়ে আমার ফ্যামিলিতে আজ 1 মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে, এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা, আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে যে সেটা মুখে বলে বোঝানো যাবে না। এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাটোয়া থানায় দেওয়া আছে, আশা করি এই ভিডিও দেখার পর কাটোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন এই ব্যাপারে আমার তদন্ত নেয় এবং আমার ছেলেকে যাতে আমি ফিরে পাই আইনিতভাবে, সেরকম ধরনের যে কোনো ব্যবস্থা রাস্তা আমাদের সামনে দেখানো হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম শেখ। বাতা গেল আমার ছেলে কেরালায় ছিল। বাড়ি ছিল? বাড়ি ঢোকে নাই কা। কি আপনাদের কি বলে গেছিল? আমাদের কিছু বলে নাই, কাজ করেছিল। তার মধ্যে সেখান থেকে ওরা রওনা দিয়েছে, ট্রেনে চেপেছে, ট্রেনে চেপে কোথায় চলে গিয়েছে না কার পড়েছে জানি না। থানায় ডায়েরি করেছিলেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। থানা থেকে কোনো তদন্ত নেওয়া হচ্ছে না, ট্রিটমেন্ট নিচ্ছে না। এখন কি মধ্যে আছেন, কি চাই? এখন খুব চিন্তার মধ্যে আছে। আপনার নাম? অনুভব বিবে। আমাদের ছেলে, আমরা ছেলে করজরামে একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজরাম মেয়েকে চলে গিয়েছে। সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি গিয়েছিলাম, সকলেই গিয়েছিলাম। তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন, না আমাদের মেয়েকেও দেন, মেয়েকেও লিয়াও ছেলেকেও নিয়ে যাবো। ওরা বলছে আমরা কিছু জানি না। আর আমরা খবর পেয়েছি 2 দিন আগে ছেলে এসেছিলো গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে। তারপরে আমরা জেনে শুনে গেলাম ছেলেটাকে দাইনি বলে, ছেলেকে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না এখন। ওরা বলছে আমরা জানি না এখন। আপনাদের কি বললো কি বাড়ি যখন গেছিলাম? আমরা তো গেলাম না ওখানে, যে ছেলেকে যে আমরা ছেলেকে ফিরিয়ে দিতে হবে। ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না, আমাদের কাছে এখানে আসেই নাই গো। আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে আমাদের বললো আমরা জানি না, আপনারা চলে যান এখান থেকে। থানায় জানিয়েছিলাম না? থানায় জানিয়েছি আমরা, থানা তো জানিয়েছি। থানা তো এখন তো কোনো টেল নাই গো। আর ছেলে ফিরে পেলে আমাদের খুব ভালো। ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ, ছেলেকে দরকারি। আপনার নাম? আমার নাম মনিরুল মল্লিক।